তো বন্ধুরা দেখো, আজকে আমাদের যে অঙ্কটা হবে আমাদের 29 থেকে স্টার্ট হবে, ঠিক আছে? 29, 30, 31, 32, এখানে আমরা 4টা অঙ্ক প্রথমে করবো, তারপর দেখবো টাইম থাকলে আবার অঙ্ক করবো, ঠিক আছে? তো দেখো 29-এর যে অঙ্কটা আছে, 29-এর অঙ্কটা 29-এর যে অঙ্কটা আছে, হ্যাঁ বলেছে সেক থিটা অ্যান্ড সাইন থিটা, যেখানে থিটার রেঞ্জ দিয়ে দিয়েছে 0 to 90, ঠিক আছে? সেক থিটা অ্যান্ড সাইন থিটা ইজ দ্য রুট অফ একটা ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে? তো দেখো এখানে সেক থিটা অ্যান্ড সাইন থিটা রুট অফ ওয়ান ইকুয়েশন দেওয়া আছে, দ্য ইকুয়েশন ইজ অলসো গিভেন বিলো, সেখানে √6 x² - kx + √6, ঠিক আছে? দ্য ভ্যালু অফ কে ইজ, দেখো একটা জিনিস এখানে বলা আছে, ধরো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এরকম আছে ax² + bx + c = 0 হয়, এবং যদি এই কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুট হয় আলফা অ্যান্ড বিটা, যদি দুটো রুট হয় তাহলে একটা ফর্মুলা আছে, ঠিক আছে? মানে একটা কনসেপ্ট আছে, কনসেপ্টটা হচ্ছে তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালসটা হচ্ছে -b/a অ্যান্ড আলফা ইন্টু বিটা ইকুয়ালসটা হচ্ছে c/a, ঠিক আছে? এটা কোয়াড্রেটিকের ক্ষেত্রে এটা যদি ইকুয়েশনের ডিগ্রি 3 হয় তখন অন্য কেস হবে, আমাদের এটা দেখার দরকার নেই। এখানে যেটা বলা আছে সেক থিটা অ্যান্ড তোমার বলা আছে কি সাইন থিটা, these are roots of this equation, this is given equation. That means আমি বলতে পারি আলফা ইকুয়ালস টু সেক থিটা আর বিটা ইকুয়ালস টু আমার সাইন থিটা, যদি কম্পেয়ার করি। আর গিভেন ইকুয়েশানটা কি দেখো, ইকুয়েশানটা এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে √6 x² মাইনাস √6 x² মাইনাস kx প্লাস √6 ইকুয়ালস টু 0। তো আমি যদি এটাকে আমি একটু দেখাচ্ছি করে x² প্লাস bx প্লাস c এর সঙ্গে তুলনা করি, তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে a সমান √6, b সমান -k, নাহলে বুঝতে পারবে না, আমি ডাইরেক্টলি করে দিই, ঠিক আছে? তো আমি আলফা প্লাস বিটা ইকুয়ালস টু -b/a যদি এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করে দিই এখানে, তাহলে আসবে কি সেক থিটা প্লাস সাইন থিটা সমান -b/a। তো -b সমান কি কে, এ কত √6, এটা একটা পাবো আমি ইকুয়েশন। আর পাবো সেক থিটা ইন্টু সাইন থিটা c/a, তো c হচ্ছে √6/√6a অথচ 1। তাহলে এখান থেকে আমি পাচ্ছি, দেখো এইটা যদি নিই সেক থিটা ইন্টু সাইন থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা, রাইট? তাহলে লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু 1, দ্যাট মিনস ট্যান থিটা ইকুয়ালস টু 1। এখান থেকে আমি বলতে পারি থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। কেন? কারণ এখানে দেওয়া আছে অঙ্কে, তাহলে রেঞ্জ অফ থিটা ইজ 0 to 90, থিটা রেঞ্জ দেওয়া আছে 0 ডিগ্রি থেকে থিটা 90-র ভেতর। 0 ডিগ্রি থেকে থিটা 90-র ভেতর যদি হয়, তার মানে এই ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, ঠিক আছে? ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে 0 ডিগ্রি থেকে থিটা ভ্যালু 90 ডিগ্রির মধ্যে হয় 0 to 90, তার মানে একটাই ভ্যালু আছে 0 to 90 which makes tan theta equals to 1, that is 45 ডিগ্রি, ঠিক আছে? আর পাবে না, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে বলতে পারি যে থিটা হচ্ছে আমার 45। তো থিটা যদি 45 চলে আসে, আমাকে বলেছে কে এর ভ্যালু বার করতে, ঠিক আছে? তো এইখানে আমি বসাই, তাহলে সেক 45 প্লাস সাইন 45 ইকুয়ালস টু k/√6। তাহলে সেক 45 ভ্যালু কত, সেক 45 ভ্যালু হচ্ছে √2, সাইন 41 1/√2 ইকুয়ালস টু k/√6। তাহলে এটা আসবে হচ্ছে তোমার 3/√2 ইকুয়ালস টু k/√6। এখান থেকে পেয়ে যাচ্ছি k ইকুয়ালস টু 3√6/√2, ঠিক আছে? 3√6/√2, ঠিক আছে? তো এটাকে আমি সিম্পলিফাই করি, তাহলে আসবে 3√2। 3√2 কোনটা? 3√2 হচ্ছে বি, 3√2 হচ্ছে বি, তাহলে অ্যান্সার হচ্ছে আমার বি। তাহলে আমার 29-এরটা অ্যান্সার হয়ে যাচ্ছে বি, 3√2, ঠিক আছে? এই হচ্ছে আমার কনসেপ্ট। তো এখানে এই কনসেপ্টের উপর অঙ্কটা হয়েছে, যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে x² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এবং তার যদি দুটো জিরোস মানে হচ্ছে বীজ, ঠিক আছে, বা রুট, যদি আলফা বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা সমান -b/a, আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু c/a, ঠিক আছে? যেমন অ্যাপ্লাই করলে এটা চলে আসবে, ঠিক আছে?
তো চলো আমরা পরে অঙ্কে যাই, 29-এর পর 30-এ যাই। দেখো 30-এর যে অঙ্কটা আছে, 30 বলছে কি, ইফ কস এ সাইন অ্যান্ড কট এ আর ইন জিওমেট্রিক প্রোগ্রেশন। মানে 30-এর অঙ্কটা যদি দেখি, বলছে কস এ সাইন এ অ্যান্ড কট এ, এটা হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে, ঠিক আছে, ক্লিয়ার। দ্য ভ্যালু অফ tan টু দি পাওয়ার 6a মাইনাস tan স্কোয়ার, তাহলে আমাকে বার করতে হবে tan টু দি পাওয়ার 6a মাইনাস tan স্কোয়ার, এটা সমান বার করতে হবে। দেখো এখানে একটা ব্যাপার আমি বলে দিই, এ বি এবং সি যদি জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকে তাহলে আমি লিখতে পারি এ বাই বি ইকোয়াস টু হচ্ছে বি বাই সি, বা আমি এটাকে লিখতে পারি বি স্কোয়ার ইকোয়াস টু হচ্ছে এসি। তো আমি সেম ফান্ডা এখানে অ্যাপ্লাই করে দিই, তাহলে আমি এখানে কি বলতে পারি, সাইন স্কোয়ার এ ইকোয়াস টু কস এ ইন্টু কট এ। ঠিক আছে, এবার এখান থেকে আমি লিখতে পারি সাইন এ ইকুয়ালস টু কট স্কোয়ার এ, অর ট্যান স্কোয়ার এ ইকুয়ালস টু কোসেক এ, যা খুশি তুমি লিখতে পারো, ঠিক আছে। এবার দেওয়া যায় ট্যান টু দি পাওয়ার 6a মাইনাস ট্যান স্কোয়ার এ, তাহলে কী আসবে আমি দেখো দেখাচ্ছি। আমার ট্যান টু দি পাওয়ার 6a মাইনাস ট্যান স্কোয়ার এ আছে, আমি যদি এখান থেকে ট্যান স্কোয়ার এ ভ্যালু যদি বসাই কোসেকে, তাহলে এটা আসবে হচ্ছে কোসেক কিউব এ মাইনাস কোসেক এ, এটা হবে হচ্ছে কোসেক এ, যদি কমন নিয়ে নিই তাহলে এটা হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস 1। আর আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু আমরা জানি কট স্কোয়ার থিটা। যদি এটা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমি পাবো হচ্ছে কোসেক এ ইন্টু কট স্কোয়ার এ, ঠিক আছে, হলো। আর তুমি এখানে দেখো কি আছে, কট স্কোয়ার ইকুয়ালস টু আমরা কি পেয়েছি, সাইন এ, তাহলে আমি কোসেক এ কট স্কোয়ার যে সাইন এ বসাই, তাহলে আমি পাবো হচ্ছে কোসেক এ ইন্টু সাইন এ মানে 1, ঠিক আছে। তো অ্যান্সার দেখো কত আসবে 30-এরটা, তো 30-এর অ্যান্সার কত হচ্ছে ডি, ঠিক আছে। সোজা অঙ্ক, খুব কঠিন কিছু নয়। তারপর দেখো 31-এরটা, 31-এরটা তো খুবই সিম্পল অঙ্ক, ঠিক আছে, 31-এরটা আমি তলাতেই করে দিচ্ছি। 31 কি বলছে দেখো, 31 বলছে কস 225 ডিগ্রি সমান কত, কস 225 ডিগ্রি, এটাকে আমি লিখতে পারি কস 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, 180 প্লাস 45 মানে কত, এই কোয়াড্রেন্টে এইটা হচ্ছে আমার 225। তাহলে কসের ভ্যালু আমরা কি জানি, এখানে প্লাস, এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ, এখানে প্লাস, তাহলে আমরা কী পাবো এখানে, আর এর সঙ্গে আমার 2 গুণ আছে, তাহলে আমি এখানে লিখতে, এটাকে কী লিখতে পারি, এটা সমানই হচ্ছে নেগেটিভ কস 45 ডিগ্রি সমান হচ্ছে -1/√2, ঠিক আছে। -1/√2 যদি হয় তাহলে -1/√2 অ্যান্সার হয়ে যাবে হচ্ছে -0.7071, এটা সমান হচ্ছে -0.7071,
তো √2 ভ্যালু হচ্ছে 1.414, ঠিক আছে। 1/1.414 ভ্যালু হবে হচ্ছে 0.7, 7×14=98, এটাই যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা 31, পরে আমরা আসবো হচ্ছে 32। 32 বলছে 0 <a b < 45°, cos a + b দেওয়া আছে, sin a - b দেওয়া আছে, tan 2a বার করতে হবে। দেখো 32-এর যে অঙ্কটা দিয়েছে, তোমাকে একটা জিনিস জানতে হবে, tan 2a কে আমি কীভাবে লিখতে পারি। tan a + b + a - b আকারে লিখতে পারি। তো এটা আমার হয়ে যাবে tan a + b + tan a - b 1 - tan of a + b tan a - b, ঠিক আছে। দেখো cos a + b সমান যদি দেওয়া থাকে 24/25, এবং এটা যদি একটা ট্রায়াঙ্গেলকে রিপ্রেজেন্ট করে, তাহলে এটা 25, এটা 24, তাহলে ট্রিপলেট কী হবে এখানে, ট্রিপলেট হবে 7, 24, 25, তাহলে এটা হচ্ছে 7। তাহলে আমি এখান থেকে বলতে পারি সাইন a + b = 7/25। তাহলে এই দুটোকে যদি আমি ইউজ করি, তাহলে আমি বলতে পারি ট্যান a + b 7/24, এটা গেলে একটা হলো। সিমিলারলি আমি যদি পরেরটাই যাই, বলা আছে সাইন a - b সমান হচ্ছে 15/17। তার মানে এই যে ট্রায়াঙ্গেলকে রিপ্রেজেন্ট করে, তাহলে এটা 17, এটা 15, তাহলে এটা কত হবে, √17² - 15²। মানে তোমার অ্যাকচুয়ালি ট্রিপলেটটা আসবে হচ্ছে 2, 15, 17, 32, 64, 8, তাহলে এটা হবে 8। তাহলে একটা ট্রিপলেট হচ্ছে 8, 15, 17। এখান থেকে আমি cos a - b আমি বলতে পারি কত, 8/17। তাহলে এই দুটো থেকে আমি বলতে পারি tan a - b = 15/8 হয়ে গেল। তাহলে আমি এটাও পেলাম, tan a + b ভ্যালু পেলাম। এখানে দুটো ভ্যালু যদি আমি এইখানে পুট করি ওপরে, তাহলে কী আসবে, আমি বলতে পারবো tan 2a = tan a + b, tan a + b মানে হচ্ছে 7/24, প্লাস tan a - b মানে হচ্ছে 15/8/1 - 7/24 × 15/8। ঠিক আছে। তো ওপরটা যদি আমি করি, তাহলে আমার আসছে হচ্ছে আমার 7 প্লাস তোমার, আমি ডাইরেক্ট গুণ করি, নইলে কিন্তু আমার পাবো না, এটা বড় হয়ে যাবে। তো 8 × 7 56 প্লাস 15 × 24, 15 দুগুণে 300, 4 × 60, 360/8 × 24 - 60 × 15, ঠিক আছে। 56 আর 360, 36, আবার 410, 416, 416 আসছে, সরি 416 যেটা দেখো যাই অ্যান্সার আসবে, অ্যান্সার তোমার সি আসবে, কারণ ওপরে 416টা ম্যাচ করে গেছে, ঠিক আছে। তো আমি এটা করিও, 160, 32, 192 মাইনাস 7, 15, 105, ঠিক আছে। 192 থেকে 192, 87, তাহলে অ্যান্সার আসবে 416/87, ঠিক আছে। 416/87 মানে কোনটা অ্যান্সার, সি অ্যান্সার, ঠিক আছে। বোঝা গেল ব্যাপারটা, এই হচ্ছে অঙ্ক। tan 2a সাজানোর উপর অঙ্কটা দাঁড়িয়েছিল। এটা হচ্ছে 32-এরটা, ঠিক আছে। দেখি পরে অঙ্কটা কী আছে।
আচ্ছা, তো দেখো আমরা পরের যে অঙ্কটা আছে 33 অঙ্ক, বলা হয় কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা টু ট্যান স্কোয়ার থিটা ইন হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। তো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান ট্যান স্কোয়ার থিটা, অ্যান্সারটা ডি দেওয়াই আছে। তো 33টা ডি অ্যান্সার হবে, কিছু দেখার দরকার নেই। আমরা চলে আসি 34-এরটা। দেখো 34 অঙ্কটা বলছে এভরিথিং বিটুইন 0 to 90 ডিগ্রি। ঠিক আছে, ওরা এভাবে লিখেছি, ইট ইজ গিভেন দ্যাট সাইন আলফা 1 প্লাস সাইন আলফা 2 ডট সাইন আলফা 20 ইকুয়ালস টু 20। ঠিক আছে, আর এই যে আলফা আই, মানে ধরো আলফা আই রিপ্রেজেন্ট করছে কাকে, আলফা 1 আলফা 2 আলফা 3 যে কোনো। এই আলফা এর যে ভ্যালুটা, এটা বলেছে 0 থেকে কম আর 90 থেকে, সরি 0 থেকে বেশি 90 থেকে কম। তখন আলফা আই বা আলফা 1 আলফা 2 আলফা 3 যে কোনো অ্যাঙ্গেল, যে কোনো অ্যাঙ্গেল দেওয়া আছে, প্রত্যেকটা অ্যাঙ্গেলই হচ্ছে আমার এখানে কী অ্যাঙ্গেল, প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। ঠিক আছে, তো তুই আমাকে একটা কথা বল, এখানে যদি 20 দেওয়া থাকে, আমি জানি সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত, তার মানে আমি এখান থেকে একটা কী বলতে পারি, সাইন আলফা আই এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে তোমার 1, তার থেকে তো বেশি হতে পারে না। এবং যেহেতু এখানে টোটাল 20টা সাইন আলফা না আলফা এরকম কটা এখানে পথ আছে, 20টা সামেশন যদি 20 হয়, তার মানে ইন্ডিভিজুয়ালি একটাও, মানে প্রত্যেকটা এখানে এক হতে হবে। মানে সাইন আলফা 1 ইকুয়ালস টু সাইন আলফা 2 ইকুয়ালস টু সাইন আলফা 3, এরকম করে প্রত্যেকটাই সাইন আলফা 20, প্রত্যেকটা ভ্যালু 1 হতে হবে। কারণ সাইনের ভ্যালু যে কোনো একটা যদি একের থেকে কম হয়, ধরো কোনো একটা একের থেকে কম, ধরো সাইন আলফা 1 0.9, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি মুখে কথার কথা, তাহলে একের থেকে কত কম, একের থেকে কম হচ্ছে তোমার 0.1 কম। তাহলে 0.1টাকে যদি পূরণ করতে হয় ঘাট থিটা, তাহলে আমাকে কাউকে না কাউকে, লেটসে সাইন আলফা 2কে তাহলে অন্তত 1.1 তো হতেই হবে। তাহলে সাইনের যদি কোনো একটা ভ্যালু একের কম হয়ে যায়, তাহলে সাইন যে কোনো একটা আলফা 1, লেটসে আলফা 2 আলফা 3 অর এনি ওয়ান, ঠিক আছে, অফ দিস গিভেন 20 টার্মস, ঠিক আছে, মাস্ট বি ইন দ্যাট কেস গ্রেটার দ্যান 1, হুইচ ইজ নট অ্যাকচুয়ালি পসিবল, কন্ট্রাডিক্টরি না। দেয়ার ফোর কী হবে, তাহলে প্রত্যেকটা ভ্যালু এখানে 1 হতে হবে, এছাড়া সম্ভব না। ঠিক আছে, এই প্রত্যেকটা ভ্যালু 1 হতে হয়, তাহলে সাইন আলফা 1 আলফা 2 আলফা এই প্রত্যেকটা যদি 1 হতে হয়, তাহলে আমি কী বলতে পারি, আলফা 1 ইকুয়ালস টু আলফা 2 ইকুয়ালস টু আলফা 3 আলফা 20, এরা প্রত্যেকে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 20টা ভ্যালু যদি 90 ডিগ্রি হয়, তোমাকে জানতে চেয়েছি এখানে যোগফলটা, তাহলে এদের যোগফল কী হবে, আলফা 1 প্লাস আলফা 2 করতে করতে আলফা 20, এটা সমান কত হবে, 90 ইন্টু 20 180, সরি 1800 ডিগ্রি, এটাই হবে অ্যান্সার। 1800 ডিগ্রি মানে এ অ্যান্সার, এ। ঠিক আছে, এই 34টা হচ্ছে এ অ্যান্সার। পরের অঙ্কটা তো খুবই ইজি দেওয়া আছে। ঠিক আছে, পরেরটা হচ্ছে 34টা। 34টা অঙ্কটা খুবই ইজি আছে। ঠিক আছে, 34টা কী বলছে, 34টা বলছে ভাই, সরি না 35টা কী বলছে, বলছে সাইন আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 1, এবং বলা আছে আলফা এবং বিটা দুটো অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে এদের আলফা এবং বিটা দুজনেই 90 থেকে কম, মানে আলফা লেস দ্যান 90 অ্যান্ড বিটা 1 লেস দ্যান 90। তাহলে আলফা প্লাস বিটা যদি এক হয়, এখান থেকে কি কনক্লুড করতে পারি, আলফা প্লাস বিটা দ্বারা সমান হচ্ছে 90 ডিগ্রি। আবার বলা হচ্ছে সাইন আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু হাফ, এখান থেকে কি কনক্লুড করতে পারি, আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু তাহলে 30 ডিগ্রি। ঠিক আছে, আলফা বিটা ভ্যালু বার করতে দিচ্ছি, দুটো সামেশন করে দাও। তাহলে এখান থেকে কী আসছে, আলফা ইকুয়ালস টু 90 প্লাস 30/2, দ্যাট ইজ 60। আর বিটা ইকুয়ালস টু কত আসবে, 90 মাইনাস 60 সমান 30 ডিগ্রি। আলফা 60 বিটা 30, মানে 35 একটা ডি অ্যান্সার। ঠিক আছে, 35 একটা আমার
ডি অ্যান্সার। বুঝতে পারলাম ব্যাপারটা, এমন কিছু নয়। আচ্ছা আমরা 36 অঙ্কটা যাব, 36-এরটা করে এখানে শেষ করে দেবো। 36 কতক্ষণ আছে? 20 মিনিট হয়েছে। 36 অঙ্কটা খুবই সোজা অঙ্ক, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের অঙ্ক এটাও, ঠিক আছে। দেখি 36 অঙ্কটা কি বলেছে দেখ। 36 একটা জেল পেনে করে দেখি কোনটা ভালো লেখা হবে। 36 বলছে থিটা ইকস টু তোমার 9 ডিগ্রি বলা আছে, ঠিক আছে। তাহলে তোমার বলতে হবে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কট থিটা। তোমার বার করতে হবে হচ্ছে কট থিটা, কট 2 থিটা, কট 3 থিটা, কট 4 থিটা, কট 5 থিটা, তা একদম এক হবে, কট 6 থিটা, কট 7 থিটা, কট 8 থিটা, কট 9 থিটা। দেখো থিটা সমান যদি 9 ডিগ্রি হয়, তাহলে আমি এখান থেকে উভয় দিকে যদি 10 গুণ করি, তাহলে 10 থিটা ইকুয়ালস টু কত হচ্ছে? 90 ডিগ্রি। এটা ক্লিয়ার? 10 থিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমি 9 থিটাকে কি লিখতে পারি? 10 থিটা মাইনাস থিটা, এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে কট 9 থিটা সমান কট 90 ডিগ্রি মাইনাস থিটা, হুইচ ইজ ট্যান থিটা। হলো। সিমিলারলি কট 8 থিটাকে লিখতে পারি কট 10 থিটা মাইনাস 2 থিটা, তাহলে এটা হয়ে যাবে ট্যান 2 থিটা। আবার কট 7 থিটাকে লিখতে পারি কট 10 থিটা মাইনাস 3 থিটা, ট্যান 3 থিটা। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল সব, ঠিক আছে। আবার কট 6 থিটাকে লিখতে পারি কট 10 থিটা মাইনাস 4 থিটা, which is tan 4 থিটা, ঠিক আছে। আর কট 5 থিটা মানে হচ্ছে কট 45, এটা মানে হচ্ছে 1। তাহলে এই আমার দাঁড়ালো, ঠিক আছে। তা আমি এখানে পুট করি, আমি কি লিখতে পারি? তাহলে পুট করলে আমার দেওয়া আছে প্রথমে একটা কট থিটা, তারপরে কট 2 থিটা, তারপরে কট 3 থিটা, তারপর কট 4 থিটা, তারপরে কট 5 থিটা। এবার দেখো কট 6 থিটাকে লিখতে পারি আমি কি, আমি তার নিচে এখানেই লিখেছি, এখানে লিখি, লিখতে পারি ট্যান 6 থিটা মানে কত? ট্যান 6 থিটা মানে হচ্ছে ট্যান, তোমার এখানে দেখো, সরি কট 6 থিটা, কট 6 থিটা মানে কত? ট্যান 4 থিটা বার করেছি, ট্যান 4 থিটা। তারপরে তোমার লিখতে পারি কট 7 থিটা, কট 7 থিটা মানে হচ্ছে ট্যান 3 থিটা। তারপরে কট 8 থিটা মানে হচ্ছে ট্যান 2 থিটা। আর ট্যান 9, কট 9 থিটা মানে হচ্ছে ট্যান থিটা, ঠিক আছে। তাহলে আমি যদি একে একসঙ্গে করি, তাহলে কট থিটা ইন্টু ট্যান থিটা হচ্ছে এক, আমি দেখিয়ে দিচ্ছি। একসঙ্গে লিখলে কট থিটা ইন্টু ট্যান থিটা লিখলে আমি একসঙ্গে রাখতে পারি এরকম। আবার কট, এগুলো মুখে মুখেই হয়ে যাবে আর কি, আমি জাস্ট লিখে দেখাচ্ছি যাতে আমার কারোর কোনো অসুবিধা না হয়। কট 3 থিটা ইন্টু ট্যান 3 থিটা, আচ্ছা কট 4 থিটা ইন্টু ট্যান 4 থিটা, cot 5 theta into tan 5 theta, সরি tan 5 theta নেই, cot 5 tan cot 5 theta। এগুলো সবার ভ্যালু এক, এটাও এক, cot theta tan theta কেটে গেলে এক, cot 2 theta tan 2 theta কেটে গেলে এক, এটাও এক, এটা ভ্যালু এক, এটা ভ্যালু এক। তো সব কটা ভ্যালু কেটে গিয়ে আমার আলটিমেটলি অ্যান্সার আসে 1, ঠিক আছে।
ওয়ান হচ্ছে ফাইনাল আনসার। তো ফাইনাল আনসার যদি ওয়ান হয় তাহলে ওয়ান এখানে চলে আসবে, ঠিক আছে। ওয়ান মানে হচ্ছে আমার অ্যান্সার কত দেওয়া আছে, ওয়ান হচ্ছে বি, 36-এরটা আমার অ্যান্সার হচ্ছে, তাহলে কী আসছে বি, ঠিক আছে। সাঁইত্রিশ অঙ্কটা ছোট্ট করে দিই, চট করে শেষ হয়ে যাবে তাহলে আমি এই দিকটা। আচ্ছা, সাঁইত্রিশ অঙ্কটা বলছি কি ইরেশনাল কোয়ান্টিটি বার করতে দিয়েছি, ঠিক আছে। 37 বলছে তোমার হুইচ অ্যামং দি ফলোইং ইজ ইরেশনাল। 37 বলছে হুইচ অ্যামং দি ফলোইং ইজ এন ইরেশনাল কোয়ান্টিটি। দেখো tan 30 ইন্টু tan 60 এটা সমান কত হচ্ছে দেখিয়ে দিচ্ছি, 1/√3 ইন্টু √3, তাহলে এটা হচ্ছে 1। এটা ইরেশনাল না, এটা র্যাশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার মানে কি, ইরেশনাল নাম্বার কাকে বলে? ইরেশনাল নাম্বারের ডেফিনেশন আছে ইরেশনাল হচ্ছে ক্যান নট বি এক্সপ্রেসড ইন দি ফর্ম অফ p/q, in the form of the ratio p/q, মানে ক্যান নট বি এক্সপ্রেসড ইন দি ফর্ম কীরকম p/q, ব্যাস। যেখানে কি আছে পি অ্যান্ড কিউ হচ্ছে তোমার একটা ইন্টিজার এবং কিউ নট ইকুয়ালস টু 0 এরকম লেখা যাবে না, তাহলে ওটা ইরেশনাল নাম্বার, ঠিক আছে। তো ওয়ান হচ্ছে র্যাশনাল নাম্বার, কারেক্ট। sin 30 মানে হাফ, এটা র্যাশনাল নাম্বার। তারপরে তোমার দেখো tan 45 এটা মানে 1, তাহলে এটাও র্যাশনাল নাম্বার, কারণ এগুলো সবাই p/q করে লেখা যাচ্ছে। র্যাশনাল নাম্বার মানে হুইচ ক্যান বি এক্সপ্রেসড ইন দ্য ফর্ম অফ p/q, whereas p and q belongs to the set of integers and q not equals to 0, ঠিক আছে। এটাই। আর একটা কি আসছে cos 30 ডিগ্রি মানে কত, √3/2, √3/2 রুট চলে আসলো না, রুট যদি চলে আসে √3 √2, ঠিক আছে, এগুলো পূর্ণবর্গ না, √5, এগুলো সব হচ্ছে ইরেশনাল নাম্বার, এগুলো নন টার্মিনেটিং, ঠিক আছে। যেমন হচ্ছে পাই, যেমন এরা সবাই হচ্ছে ইরেশনাল নাম্বার। নাম্বার সিস্টেম চ্যাপ্টার আমরা দেখবো ইরেশনাল নাম্বার ক্যানট বি এক্সপ্রেস ইন দ্য ফর্ম অফ p/q, ক্যানট এক্সপ্রেস, তুমি √3-কে কিছুতেই p/q আকারে লিখতে পারবে না। যেমন ধর একটা নাম্বার হচ্ছে 0.8, এটাকে আমি 8/10 দিয়ে লিখি, তাহলে আসবে 4/5। যেখানে দেখো 4/5 মানে কি, 4 এবং 5 দুটোই ইন্টিজার এবং 5 তো নট ইকুয়ালস টু 0, দ্যাট মিনস 0.8 ক্যান বি এক্সপ্রেসড ইন দ্য ফর্ম অফ p/q, therefore 0.8 ইজ এ র্যাশনাল নাম্বার, ঠিক আছে। কিন্তু √3 √2 √5 তুমি এদেরকে কখনোই p/q আকারে লিখতে পারবে না, দ্যাটস ওয়াই এরা হচ্ছে ইররেশনাল নাম্বার। এটি ছিল পরে, ঠিক আছে। তো আমরা 37 অবধি করলাম, আবার দেখা যাবে পরের ভিডিওতে, আমরা 38 থেকে স্টার্ট করবো। চলো টাটা, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।